আপনি হয়তো ফোনের এক্সটার্নাল মাইক্রোফোন ছাড়াও আপনার ফোনের যে মাইক্রোফোন আছে সেটি দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন, কিন্তু টেবিলে বইয়ের চিপায় ফোন রেখে অথবা ক্যামেরা রেখে কি বেশি দিন চালানো যায়? এক্সটার্নাল মাইক্রোফোনের কাজ তো ফোনের মাইক্রোফোন দিয়েও চলে যায়, কিন্তু ট্রাইপডের কাজ কি টেবিল দিয়ে হয়? তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি বা ভিডিও বানাই বা এরকম যারা টুকটাক কাজ বাজ করি, তাদের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো গিয়ে ট্রাইপড। কিন্তু বাজারে অনেক রকম ট্রাইপড আছে, আর বেশিরভাগ ট্রাইপডই খুবই বড়, যেটা ক্যারি করতে আমাদের একটু হ্যাসেলে তো অবশ্যই পড়তে হয়। তো আজকে আমার কাছে আছে খুবই ছোট্ট, কম্প্যাক্ট, কিউট, সুন্দর, প্রিমিয়াম, একদম অস্থির একটা ট্রাইপড। এই ছোট্ট, কিউট, কম্প্যাক্ট ট্রাইপডটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং জানার ট্রাই করবো যে এই ট্রাইপডটা আসলে কতটা ভালো। এই ট্রাইপডটা যদি আপনার থাকে তাহলে আপনার ডে টু ডে লাইফে এই ট্রাইপডটা কতটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। তো আজকের এই ট্রাইপডটা আমাদেরকে দিয়েছে মজা শপ। তো আপনারা যদি এই ট্রাইপডটি পারচেজ করতে চান তাহলে অবশ্যই মজা শপের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, একটু কষ্ট করে চেক আউট করে নেবেন। তো এই ট্রাইপডটা ভিরিক ব্র্যান্ডের, ভিরিক এরকমই হবে যদি আমার ইংলিশ অবশ্য দুর্বল। তো এটা একটি এক্সটেনশন ট্রাইপড যেটির মডেল হলো গিয়ে TP06। তো চলুন ফার্স্টে আনবক্সিং করে নেওয়া যাক। তো বক্সের ওভারলুকিং আমার কাছে বেশ ভালোই লেগেছে, ছোট্ট, কিউট, একটু দেখতে সুন্দর বা প্রিমিয়াম লাগে। তো আমরা বক্সটাকে যদি ফার্স্টে ওপেন করি, বক্সের ভিতরে সুন্দর একটি প্লাস্টিকের খাঁচ বা কভার টাইপের বা ফ্রেম যাই বলেন না কেন সেরকম পেয়ে যাব, যেটার ভিতরে অতি যত্নে রাখা আছে আমাদের ট্রাইপড। তো আমরা ট্রাইপডটিকে বের করে নিলাম এবং উপরে হ্যাঙ্গের ভিতরে একটি স্টিকার লাগানো আছে। স্টিকারটি মূলত আপনি ট্রাইপডটা কিভাবে ইউজ করতে পারেন এরকম শর্ট একটা ইউজার ম্যানুয়াল টাইপের, চাইলে স্টিকারটা আপনারা ফেলে দিতে পারেন অথবা চাইলে এখানে সুন্দর করে চিপকায়াও দিতে পারেন। ফার্স্ট লুকিং এ ট্রাইপডটা ডিজাইনের কথা যদি বলি, ডিজাইনটা আমার কাছে বেশ ছোট, কিউট এবং সুন্দর লেগেছে। এবং ট্রাইপডটা কিন্তু বেশ ছোট, দেখেন আমার যে একটা হাত আছে হাতের ভিতরে কিন্তু ট্রাইপডটা মানে পুরোটা চলে আসতেছে, মানে ট্রাইপডটার সাইজটা কিন্তু আসলেই অনেকটা ছোট। ট্রাইপডটা ছোট হওয়ার কারণে আপনি কিন্তু আপনার যে কোনো ব্যাগের চিপায় অথবা চাইলে মাঝে মাঝে পকেটের ভিতরে রেখে কিন্তু এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। তো এখন দেখি ট্রাইপডটা কিভাবে ইউজ করবেন। তো ট্রাইপডটা ইউজ করা খুবই সিম্পল। নিচের দিকে ঠ্যাং দেওয়া আছে, ঠ্যাংয়ের নিচে এখানে একটা বাটন দেওয়া আছে, এখানে লেখা আছে পুশ বাটন। তো এখানে যদি আপনি প্রেস করেন, প্রেস করলে ঠ্যাং তিনটা কিন্তু আনলক হয়ে যায়, মানে এখানে এই ঠ্যাং তিনটা কিন্তু একটু লক করা টাইপের থাকে। তো ঠ্যাং তিনটা যখন আমরা আনলক করে ফেলবো তখন সম্পূর্ণ এই যে ঠ্যাং তিনটা নিচ থেকে বেরিয়ে আসবে। ঠ্যাং তিনটা যদি বেরিয়ে আসে তাহলে আমাদের ট্রাইপডটা কিন্তু খুবই ছোট। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এত ছোট ট্রাইপড কি আসলে আমাদের কোনো কাজে লাগবে কিনা, অথবা এরকম ছোট ট্রাইপড আমরা কিভাবে ইউজ করতে পারি। কিন্তু কেডি পাঠকের একটা সব থেকে ভাইরাল এবং পপুলার ডায়লগ আছে, সেটি হলো গিয়ে जो दिखता है ও होता नहीं আর जो होता है ও दिखता नहीं। এর মানে হলো গিয়ে এই ট্রাইপডটা কিন্তু আসলে এতটা ছোট না, আপনি চাইলে এটাকে আরো কিছুটা বড় করতে পারেন এবং এটা কিন্তু বেশ ভালো পরিমাণে বড় হয়। আশা করি ভিডিওতে বুঝতে পারতেছেন যে এটা মোটামুটি ভালোই বড় হয়। এটার যে সাইজ, সেই সাইজের তুলনায় এটা কিন্তু বেশ ভালোই বড় হয়। আমি যদি একটু মেপে দেখি তাহলে এক হাতের মতো বড় হয়, এক হাতের বেশি। তো যারা মোটামুটি ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে ভ্লগ করেন তাদের জন্য এই ছোট্ট কিউট ট্রাইপডটা পারফেক্ট হতে পারে, কারণ এটা যেহেতু ছোট এবং কম্প্যাক্ট সেহেতু আপনি এটা যে কোনো জায়গায় খুব সহজেই ক্যারি করে নিয়ে যেতে পারবেন। এই ট্রাইপডটার উপর একটি বল হেড দেওয়া আছে যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বিভিন্ন দিকে ঘুরতে পারে। আপনি চাইলে এটার উপরে ডিরেক্ট আপনার ক্যামেরা মাউন্ট করতে পারেন এবং আপনার ক্যামেরাটা সুন্দরভাবে ইউজ করতে পারেন, অথবা আপনি এখানে একটি মোবাইল হোল্ডার লাগিয়ে নিতে পারেন। মোবাইল হোল্ডার যদি লাগিয়ে নেন তাহলে আপনি এটা মোবাইলের ট্রাইপড হিসেবে ইউজ করতে পারেন। এটা কাইন্ড অফ ট্রাইপড বা সেলফি স্টিক কাম ট্রাইপড এরকম বলতে পারেন। তো এটার সাইজ খুব বেশি ছোট যে তাও বলবো না, আবার খুব বেশি বড় যে তাও না। আপনি যদি ভ্লগ করে থাকেন এবং কম্প্যাক্ট কোনো সলিউশন খুঁজে থাকেন সেক্ষেত্রে এটা আপনার জন্য পারফেক্ট এবং আদর্শ চয়েস হতে পারে। এটার বল হেডের কোয়ালিটির কথা যদি বলি তাহলে এটার বল হেডের কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ মেটালের এবং এটার যথেষ্ট প্রিমিয়াম একটা বিল্ড। বল হেডের কোয়ালিটি নিয়ে আমি সম্পূর্ণরূপে স্যাটিসফাই, কারণ বল হেডের কোয়ালিটিটা আসলেই দুর্দান্ত করেছে। এবং এখানে যে আপনি ক্যামেরাটা রাখবেন এখানে কিন্তু একটা রাবার টাইপের টেক্সচার বা একটা রাবারি ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য আপনার ক্যামেরার বডিতে কোনো রকম ড্যামেজ হওয়ার কোনো রকম চান্স নেই। এখানে একটা কোল্ড শু মাউন্ট দেওয়া আছে, এই মাউন্টে আপনি আপনার মাইক্রোফোন অথবা ছোট্ট লাইট অথবা এরকম যে কোনো জিনিস কিন্তু আপনি মাউন্ট করতে পারবেন, যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং এই মাউন্টটা কিন্তু চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটা রোটেটও করে নিতে পারেন, মানে আপনার যেভাবে সুবিধা হয় এই মাউন্ট আপনি রোটেট করে সেভাবে ইউজও করতে পারেন। এবং যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি হওয়ায় এটা ইউজ করার সময় আপনার ফোন অথবা ক্যামেরা পড়ে যাওয়ার চান্স নেই বললেই চলে। এবং এটার যে গ্রিপটা আছে এই গ্রিপটা প্লাস্টিকের উপরে একটা রাবারি টাইপের ফিনিশিং দেওয়া হয়েছে, যার জন্য হাতে ধরতে খুবই কমফোর্ট ফিল হয়, মানে আনিচে টাইপের লাগে না।
এবং হাতের সাথে বেশ ভালো রকমের কিন্তু এটা গ্রিপ হয়ে থাকে। তো আপনি যদি ছোট্ট কম্প্যাক্ট একটা সলিউশন খুঁজে থাকেন তাহলে এই ট্রাইপডটা আপনার জন্য আদর্শ চয়েস হতে পারে। এই ট্রাইপডটার ফিচার কিন্তু এখানেই শেষ হচ্ছে না। এই ট্রাইপডে যে রশি বা দড়িগুলো আছে, বা আমি নাম জানি না, আপনি বুঝতে পারতেছেন যে আমি কিসের কথা বলতেছি। তো সেগুলো লাগানোর জন্য কিন্তু এখানে একটা হোল দেওয়া আছে। আপনি চাইলে এখানে যে কোনো ধরনের গ্রিপ টাইপের যেগুলো আছে, রশি টশি, ওইগুলা কিন্তু আরামসেই লাগাতে পারেন। তো এইসব ট্রাইপড যারা ভ্লগ করেন বাইরে তাদের জন্য যে আদর্শ চয়েস তা না, যারা ইনডোর ভিডিও করেন অনেক সময় দেখা যায় টেবিলের উপর আমাদের ফোনটা রাখতে হয়, কিন্তু অনেক ট্রাইপডের যে মিনিমাম হাইট সেটা একটু বড় হওয়ার কারণে আমাদের ফোনের পজিশনটা হয়তো একটু বেশি উপরে হয়ে যায়, যেটা আমাদের জন্য পারফেক্ট নাও হতে পারে। তো সেই জন্য যদি আপনি একটা ছোট্ট ট্রাইপড খুঁজে থাকেন যেটার হাইট মোটামুটি কম, সেক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন, কারণ এটার মিনিমাম হাইট কিন্তু খুবই কম। এটা টেবিলের উপরে যদি আপনি বসিয়ে রাখেন তাহলে এটা সুন্দর মতোই আশা করি আপনার যে পারপাস আছে সেটা সার্ভ করতে পারবে। এবং আপনি যদি চান এটাকে একটু হাইটটা বাড়িয়ে নিতে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা অনায়াসে এটার হাইটটা বাড়িয়ে নিতে পারবেন। তবে এই ট্রাইপডটার বক্সের ভিতরে এটার যে ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি এটা আমি কোথাও খুঁজে পাইনি। যদি একটা ইউজার ম্যানুয়াল দেওয়া হতো বা এটার যদি একটু ডিটেলস দেওয়া হতো যেটার ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি কতটুকু, এটার ম্যাক্সিমাম হাইট কতটুকু, তাহলে আমাদের জন্য বুঝতে আরো একটু ইজি। আমি আশা করতেছি আমাদের যত ছোটখাটো সেটআপ আছে, যেমন ফোন অথবা মিররলেস ক্যামেরাগুলো, মানে যেগুলো একটু হালকা টাইপের ক্যামেরা হয়ে থাকে, সেগুলো কিন্তু অনায়াসে সেটা ইউজ করা যাবে। তবে যদি আপনার সেটআপটা একটু ভারী হয়ে থাকে তাহলে আমি এটা রিকমেন্ডেড করব না, কারণ এটা যেহেতু খুবই ছোট একটা কম্প্যাক্ট ট্রাইপড, সেক্ষেত্রে ভারী সেটআপ যদি আপনার হয়ে থাকে তো এটা লোড নিতে পারবে কিনা আমার এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তো আজকের ভিডিওটা পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগেনি। যদি ভালো লাগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন, কমেন্টে বলে যেতে পারেন কেন ভিডিওটা ভালো লাগেনি। আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।